অনেকদিন পর মুক্তি পেলাম, শুভেন্দুর বৈঠকে মন্তব্য জুন মালিয়ার। ল্যাম্পপোস্ট থেকে মুক্তি, মন্তব্য জুনের। প্রশাসনিক বৈঠক শেষ, মুখ্যমন্ত্রী জানালেন যে এক সাংসদ উচ্ছ্বাস প্রকাশ করেছে, মুক্তির স্বাদ পেয়েছেন জুন মালিয়া। তিনি বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন, তিনি কথা দিয়েছেন, এটা দরকার। আজকের বৈঠক কীরকম? সমস্ত দলেরই প্রতিনিধিত্ব ছিল, মুখ্যমন্ত্রী সকলকেই বলার সুযোগ করে দিয়েছেন এবং যা ইস্যু উনি তো এই জেলার মানুষ, অবিভক্ত মেদিনীপুর জেলার তিনি সন্তান, তিনি সবটাই বোঝেন এবং যে যে ইস্যুকে টার্গেট করা দরকার, অ্যাড্রেস করা দরকার সেগুলো করেছেন এবং আমাদের দুই সাংসদকে বেশি সময় দিয়েছেন, আমাদের ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব এবং আমাদের মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। উনি বলছেন 35 জনও উপস্থিত ছিল, আবার 4 জন সাংসদ। এটা হঠাৎ করে এরকম কোন জাদু বলে উল্টে গেল বিষয়টা? এটা নিশ্চয়ই সরকারের ভালো কাজকে সমর্থন জানাতে সকল জনপ্রতিনিধি যারা বিরোধী দলেও জিতেছেন, আমাদের এই অবিভক্ত মেদিনীপুর জেলার 2 জন বিধায়ক জিতেছেন, 3 জন সাংসদ আছে। বাস্তবের একটা মিটিংয়ে কি শিক্ষা দিল? না, যেটা বাস্তব ধর্মী, যে কোনো রকম এখানে আকাশ কুসুম কোনো গল্প নেই, আকাশ কুসুম কোনো পরিকল্পনা নেই। জমিতে দাঁড়িয়ে যা কাজ অ্যাডমিনিস্ট্রেশনের করা দরকার, যেদিকে নজর দেওয়া দরকার, তার উপরই মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রশাসন, আইন শৃঙ্খলা, নারীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের ওপরে। সবটাই কিন্তু পজিটিভ, বাস্তবিক এবং যা এলাকার উন্নয়নকে সহযোগিতা করবে বলেই দাবি করছেন সৌমেন্দু অধিকারী। কোলাঘাট থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।